রয়েছে, ভাইয়ের প্রতি বোনের দায়িত্ব রয়েছে, স্বামীর উপর স্ত্রীর প্রতি দায়িত্ব রয়েছে, স্ত্রীর উপর স্বামীর প্রতি দায়িত্ব রয়েছে। যারা মা বাবা হবে ভবিষ্যতে নিজস্ব ছেলে মেয়েদের প্রতি দায়িত্ব থাকবে, পারিবারিক দায়িত্ব রয়েছে। নিকটাত্মীয় যারা, তাদের ব্যাপারেও দায়িত্ব রয়েছে। হয়তো আপনার নিকটাত্মীয় আপনার চাচা হতে পারেন, আপনার মামা হতে পারেন, মাসি হতে পারেন। যারাই নিকটাত্মীয় রয়েছে তাদের মধ্যে যদি কোনো এমন ফ্যামিলি, এমন পরিবার আর্থিক দিক দিয়ে দুর্বল থাকে, অসহায় থাকে, তাদের ভরণ পোষণ করা, তাদেরকে আপলিফট করা, এটাও আমাদের দায়িত্ব। সামাজিক দায়িত্ব রয়েছে। সমাজের মধ্যে যদি কোনো অসুস্থ মানুষ থাকে, সমাজের মধ্যে কোনো দরিদ্র মানুষ থাকে, কোনো গরিব মেধাবী ছাত্র থাকে, যাদের কাছে আপনার টাকা পয়সা নেই নিজস্ব যে পড়াশোনা চালিয়ে যাওয়ার, বা সেই অসুস্থ মানুষ তার কাছে টাকা পয়সা নেই চিকিৎসা করার, সামাজিক হিসাবে আমাদের উপর দায়িত্ব আছে যে এই মানুষের যে অসহায় অবস্থা, এই অসহায় অবস্থা দূরীকরণে আমাদের পয়সা তাদের উপর খরচ করতে হবে, এটা আমাদের দায়িত্ব। এই যে একটা সামাজিক বন্ধন, যে ভ্রাতৃত্ববোধ, এই বন্ধন, এই ভ্রাতৃত্ববোধে আমাদেরকে এক ভ্রাতৃত্ববোধের বন্ধন স্থাপন করে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এইভাবে কর্মক্ষেত্রে আমাদের দায়িত্বের ব্যাপারে সচেতন হতে হবে। কর্মক্ষেত্র, হয়তো আপনার কর্মক্ষেত্র সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তিগত হতে পারে, যে কোনো ভাবেই হোক না কেন আপনার কর্মক্ষেত্রে আপনাকে দায়িত্বশীল হতে হবে। সরকারি চাকরি হলে তার সরকারি যে গাইডলাইন, নিয়ম, সেই নিয়ম মেনে দায়িত্বকে আদায় করতে হবে। আপনার যে লাইনে কর্ম আপনার হোক না কেন, আপনার কর্মক্ষেত্রে আপনার যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। এখানে যারা ট্রেনিং, এটা একটা ঔদ্যোগিক ট্রেনিং সেন্টার, বিভিন্ন, কেউ ইলেকট্রিশিয়ান হবে, কেউ মোবাইলের টেকনিশিয়ান হবে, কেউ ল্যাপটপের টেকনিশিয়ান হবে, আরো বিভিন্ন এইভাবে অনেক রয়েছে। তো হয়তো এই ব্যাপারে তোমার জব হতে পারে ভবিষ্যতে, এই লাইনে কাজ করতে পারো। তো এই দুই তিনটা আমি কম্পোনেন্ট যে বললাম, একটা বিশ্বস্ত হওয়া, সত্যবাদিতা এবং দায়িত্বকে আদায় করা, এই গুণাবলী যদি নিজের মধ্যে থাকে, তুমি তোমার কর্মক্ষেত্রে এগিয়ে যাবে। উদাহরণস্বরূপ, আজ মনে করো আমার একটি ল্যাপটপ নষ্ট হয়েছে, তো আমি সব সময় এমন একজন ইঞ্জিনিয়ার, এমন একজন টেকনিশিয়ানকে আমি তালাশ করি যে বিশ্বস্ত হবে, যে সত্য কথা বলবে, যে আমাকে ধোঁকা দিবে না। প্রত্যেক মানুষের এই নেশা। তো আমাদের মধ্যে যদি এই গুণাবলীগুলো গড়ে তুলতে পারি, এবং আমি যদি একজন ল্যাপটপের টেকনিশিয়ান হই, এবং আমার মধ্যে এই গুণাবলীটাকে দূর দূর থেকে কাস্টমার আমার কাছে আসে, আমাদের জীবনে এই যে প্র্যাকটিক্যাল জীবনে এই সমস্ত গুণাবলী নিয়ে আসতে হবে, তখনই আমরা প্রকৃত অর্থে সফল হতে পারবো। আমি কথা দীর্ঘ করছি না, অনেক সময় কিছু আলোচনা করলাম। আবারও অনুরোধ করবো যে সিরতের গ্রন্থ অবশ্যই তোমরা ক্রয় করবে, তা অধ্যয়ন করবে, পড়বে। মোবাইলের সময়গুলো একটু কমিয়ে ভালো পুস্তক এবং গুণীজনের জীবনকে নিয়ে পড়ো, এবং দেখো যে আদর্শ জীবন কিভাবে গঠন করা যায়, আদর্শ মানুষ হিসেবে নিজেকে কিভাবে গঠন করা যায়। এই দেশের প্রত্যেক মানুষকে